হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো আজ প্রথম কৃষ্ণকে নিয়ে বোনের বাড়িতে যাব। তো কৃষ্ণকে রেডি করে নিয়েছি, প্রথমে আমি গুছিয়ে নিয়েছি। এই যে পিছনে মশারিটা দেখছো, এখানে টাঙিয়ে রেখেছি। পাশের জানলাটা একটু বড় বড় খুব করা, তো কৃষ্ণ ওখানে বারবার চলে যায়। তো রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়লাম আমরা সবাই। তো ট্রিপটা একটু হেঁটে গেছে, তো সোনামা ওকে ক্রিম দিয়ে তুলে দিতে বলছে। তারপর তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠে পড়লাম। বনগাঁ থেকে আমরা মসলন্দপুর নামবো, সেখান থেকে মগরা যাব। তো কৃষ্ণর যদি খিদে পেয়ে যায়, ওই জন্য কিছুই নেওয়া হয়নি। তো সোনামাকে বললাম একটা বিস্কুট এনে দিতে। ও কত বড় হয়ে গেছে, ও এক একটা গিয়ে বিস্কুট কিনে নিয়ে এলো ভাইয়ের জন্য। কৃষ্ণ খুব আনন্দ করছিল, কারণ ওকে নিয়ে সেরকম বেরোনো হয় না, ও ছোট তো ওই জন্য। তো ও বাইরে বেরিয়ে খুবই আনন্দ করছিল। তারপর ট্রেন থেকে নেমে আমরা গাড়ি ধরে মগরাতে চলে এসেছি। তারপর একটা টোটো ধরে বোনের বাড়িতে যাব। তো টোটোয় বসে আমরা একটু কিছু ভিডিও করে নিলাম। এই যে করে চলে এসেছি বোনের বাড়িতে। সবাই খুব আনন্দিত। এই যে বোনের মেয়ে, ওকে ভিডিও করা হচ্ছে বলে এরকম চুপচাপ সরে যাচ্ছে, কিন্তু অন্যদিকে ভিডিও করার একটা ওস্তাদ। এবারে কৃষ্ণ এই যে প্রথম একটু জড়তা ছিল, পরে খুব দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করলো মাসির বাড়িতে। খেলাধুলো শুরু করলো দাদা দিদিদের সঙ্গে। মেসো বসে আছেন, সবাই দৌড়াদৌড়ি শুরু করছে। সব কটা এক জায়গায় হলে যে কি পরিমাণ খেলা আর আনন্দ করে ওরা। তো বন্ধুরা, তারপর আমরা কিছু রিলস করলাম বোনের সাথে মিলে। তারপরে আমরা সন্ধ্যেবেলায় বাড়িতে চলে এসেছিলাম, সন্ধ্যের আগেই চলে এসেছি, কারণ কৃষ্ণ ছোট। তো বন্ধুরা, এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই ভালো থেকো।